ছিল। চলো তারপর থেকে আমরা শুরু করি। 11 নম্বর দেখো, 11 নম্বর অঙ্কে বলেছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, পরিসীমা কত বের করতে হবে। দেখো, যদি সমবাহু ত্রিভুজ হয় এর উচ্চতা বলা আছে। উচ্চতা যদি বলা থাকে, উচ্চতা একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি না, √3/2 ইন্টু বাহু। এটাই তো উচ্চতার ফর্মুলা, আর এটা বলা আছে 3.46। তাহলে বাহু কত হবে? বাহু হবে এদিকে 3.46 আছে, রেখে দাও, নিচের দুইটা উপরে গুণ হবে, আর ওদিকে √3টা নিচে আসবে। আচ্ছা, √3 মান দেওয়া আছে 1.73। এই 1.73 আর এটা সরাসরি 2 দিয়ে যায়, তার মানে বাহু হচ্ছে 4। আচ্ছা, বাহু 4 হলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 3 ইন্টু বাহু, তার মানে 12। এটা হচ্ছে অ্যান্সার। কারো কোনো প্রশ্ন? চলো নেক্সট। কোণ এসিবি কোণটি একটি অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত, যেখানে এবি 5। আচ্ছা, অর্ধবৃত্তের মধ্যে যদি অবস্থিত হয়, তোমরা জানো যে বহিঃকোণ অন্তস্থ কোণের, পরিধিস্থ কোণ অন্তস্থ কোণের দ্বিগুণ হয়, তো এই অর্ধেক হয়। মানে ধরো এটা একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, এর এ বি মানে এইটা হচ্ছে এ বি, আর এটা সি, কারণ সি কোণটা বলা আছে এখানে, সি কোণ, তো এটা কোণ হবে সি। এ বি বলা আছে 5, আর এসি আর এ বির অনুপাত বলেছে 3/4। তোমরা জানো যে পরিধিস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়, কারণ এটা অন্তস্থ কোণ, 180 ডিগ্রি, সরি কেন্দ্রস্থ কোণ 180 ডিগ্রি, পরিধিস্থ কোণ 90 ডিগ্রি হয়। তো এটা 90 ডিগ্রি মানে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজটা 5 যদি হয়, তাহলে ভূমি 4 আর 3ই হবে, যেটা অনুপাতে অলরেডি দেওয়াই আছে, তাই না? তো ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই 3 লম্ব আর 4 হচ্ছে ভূমি, তোমরা কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 6। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? হ্যাঁ কিনা বলো। স্যার, হুম, ওখানে 4:3 জায়গায় যদি এরকম হতো যে 8:6, তাও কি সেমই আসতো মানটা? হ্যাঁ, তাহলে সেম আসতো, কারণ 8:6 মানেই ঠিক আছে 4:3। স্যার। অতিভুজ 5 দেওয়া আছে না, অতিভুজটা 5, তাহলে ওটা অর্ধেক হয়ে যেত। হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। নেক্সট। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে বিডি এবং ডিসি হচ্ছে 4:5। এ বিডি 60 বর্গ সেমি, তাহলে এডিসি কত? দেখো, আমাকে ছবিটা না আঁকলে আমরা বুঝতে পারবো না, তো আমরা প্রথমে ছবিটা আঁকার চেষ্টা করি। ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, বিসি বাহুর উপর, মানে এটা এ মান দাও, এটা বি, এটা সি। এই বিসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু যে এ বিডিটা হবে কি 4, বিডিটা 4 আর এটা 5, মানে একটু কম বেশি আছে। এটা ডি, ঠিক আছে, এটা ডি, এটা হচ্ছে অনুপাতে 4, এটা 5, একটু বেশি আছে। আমাকে বলেছে কি ত্রিভুজ এ বিডি, এ বিডি মানে এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ। আচ্ছা বেশ, আর একটু ভালো করে আঁকতে হবে, নাহলে এখানটায় হবে না, এভাবে আঁকলে তখন হবে না। তো আঁকবো কিভাবে? এভাবে আঁকবো, ঠিক আছে। ধরো এটা এ, এটা বি, এটা সি, একটু কম বেশি হবে, ধরো এটা কম, এটা আমরা মান দিলাম ডি, ঠিক আছে। এখন অনুপাতে এই বিডি 4 আর এটা 5, ঠিক আছে। এবার একটা ত্রিভুজের মান দেওয়া আছে, মানে ক্ষেত্রফল দেওয়া আছে বিডি এ, এটা 60 দেওয়া আছে, ঠিক আছে। আর এটা আমাকে বের করতে হবে, ক্ষেত্রফল এডিসি, এডিসি এটা বের করতে হবে। খেয়াল করো, আমি যদি উচ্চতা একটা ধরে নিই, যে কোনো একটা উচ্চতা ধরে নিই, ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা ধরলাম এক্স, উচ্চতা হচ্ছে এক্স। তাহলে বলো এই ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ, প্রথম ত্রিভুজটা হাফ ভূমি, ভূমি হচ্ছে বিডি, ইন্টু উচ্চতা হচ্ছে এক্স, হবে কি না? হাফ ভূমি ইন্টু উচ্চতা, এর ভূমিটা হচ্ছে বিডি। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ, ভূমি হচ্ছে ডিসি, ডিসি হচ্ছে ভূমি, ডিসি ইন্টু উচ্চতা। এটার অনুপাত যদি বের করো,
দেখো হাফ আর হাফ কাটবে, এক্স আর এক্স কাটবে, তাহলে এই ক্ষেত্রফল সমান না, সে এটা অনুপাত পাচ্ছি। দেখো এটা হচ্ছে বিডি অনুপাত ডিসি। আচ্ছা বিডি অনুপাত ডিসি বলা আছে তো না, এর ক্ষেত্রফল অনুপাত বলা আছে। দেখো বিডি আর ডিসি হচ্ছে 4 5, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এই হচ্ছে অনুপাত। এবার 4-এর মানটা দেওয়া আছে, 4-এর মান হচ্ছে 60 বর্গ সেমি। এটা যেটা দেখছো এটা ক্ষেত্রফল কিন্তু, হ্যাঁ বিডি আর ডিসি এটা অ্যাকচুয়ালি ক্ষেত্রফল, কারণ উপরে যেটা দেখতে পাচ্ছ ক্ষেত্রফলের অনুপাত করা হয়েছে 4 5, ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4 5। তাহলে এটা যদি 60 হয় 4-এর মান, তাহলে 1-এর মান 15, 5-এর মান হবে 75, তাহলে এই দ্বিতীয় যে ত্রিভুজ তার ক্ষেত্রফল হবে 75। এটাই তো চেয়েছিল, অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পেরেছ? বোঝা গিয়েছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট 12 নম্বর। একটি জাহাজ দক্ষিণ দিকে 12 কিমি গিয়ে আবার পূর্ব দিকে কি করেছে না 5 কিমি পূর্ব দিকে গেল প্রথম স্থান। আচ্ছা বেশ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, তাহলে এটা হবে তোমার ওয়েস্ট আর এটা হচ্ছে ইস্ট। কি বলেছে, প্রথমে দক্ষিণ দিকে গিয়েছে, দক্ষিণ দিকে কত গিয়েছে 12 কিলোমিটার, এবার পূর্ব দিকে গিয়েছে 5 কিলোমিটার। এই প্রথম স্থানের সঙ্গে এটার দৈর্ঘ্য কত হবে সেটা চেয়েছে। তো একটা 12, একটা 5 হলো আর একটা 17 হয়, এই 13 হয়, তাই না? 12 আর একটা 5 হলো একটা 13 হয়, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট, একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 480, তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 10 24 আর 26। আচ্ছা অনুপাত হিসেবে তুমি তিনটি ধরে নাও, একটা হচ্ছে 10x, একটা 24x আর একটা হচ্ছে 26x। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুট অর্ধ পরিসীমা, এই সবগুলো যোগ করলে কত হচ্ছে 60। তাহলে অর্ধেক পরিসীমা হচ্ছে 30x ইন্টু ইন্টু কি 30x থেকে প্রথমে 10 বিয়োগ হবে মানে 20x ইন্টু 24 বিয়োগ করলে 6x আর 26 বিয়োগ করলে 4x। তাহলে আমরা কি পাই, দেখো 4টি x আছে, তো 2টি বেরিয়ে আসবে মানে x স্কোয়ার বেরিয়ে আসবে ইন্টু যদি এগুলো তুমি গুণ করো 30 আর 20, 3 6 6, ওকে। আচ্ছা বেশ, 30কে তুমি ভাঙতে পারছো 6 আছে একটা, তো 5 6 30। 20কে ভাঙতে পারছো 5 4, 5 4 20। 6কে 6 রেখে দাও, 4কে 4 রেখে দাও, তাহলে 2টি 5 আছে মানে একটি 5 বেরিয়ে আসবে। 2টি 6 দেখতে পাচ্ছি, তো একটা 6 বেরিয়ে আসবে, আর 2টি 4 তো একটা 4 বেরিয়ে আসবে। এটা হচ্ছে ক্ষেত্রফল, আর এটাই বলা আছে 480। বাস কেটে দাও, প্রথমে 5 দিয়ে এ পক্ষ কাটো, 5 9 45, 3 5 6 30, 6 দিয়ে কাটো 16, 4 দিয়ে কাটো 4, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 4, তাহলে এক্স এর ভ্যালু হবে 2। এখন বলো পরিসীমা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, এই সবগুলো যোগ করতে হয়, পরিসীমা মানে বাহুগুলির যোগ। তো একটা 10x আছে তার মানে 20 হবে, 2 গুণ করলে x এর মান তো 2, 24 আছে মানে হবে 48 আর 26 মানে হবে 52। তাহলে টোটাল যোগ করলে আমরা 60 পাচ্ছিলাম, এটা যোগ করলে 60 60 2 কত হবে 120 হবে, দেখবে 120 আসছে। অ্যান্সার হবে অপশন এ। বলো কারো কোনো প্রশ্ন রয়েছে? স্যার এটা তো সমকোণী ত্রিভুজ, এটা তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু 480 করা যেত। হ্যাঁ খুব ভালো কথা, সমকোণী ত্রিভুজ 10 14 24, 10 5 12 তাহলে এক্স এর 24, মানটা বাহ বের দিত। ঠিক বলেছো, আমি ওটা খেয়াল করিনি। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ কেন, কারণ যদি 2 দিয়ে কেটে দাও তাহলে কি হবে, একটা 5 পাবো, একটা 12 পাবো আর একটা 13 পাবো, তার মানে তো সমকোণী ত্রিভুজ 5 12 13, তাই না? তার মানে আমরা পাই হাফ হ্যাঁ ইন্টু এখন ভূমি এই মানে 5x ইন্টু 12 মানে হচ্ছে 12x, এটা এটা মানে হচ্ছে কত 480। তাহলে এই 2 দিয়ে তুমি এটা কাটো 6 পাবে, এই 5 আর 6 30, 30 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হচ্ছে 3 দিয়ে 48 16, 16 পাবে। তো এক্স স্কোয়ার হচ্ছে 16, এক্স এর মান হবে 4, এক্স এর মান যদি 4 হয় তাহলে 5x কত হবে,
আচ্ছা, এই তিনটি যোগফল হবে আমাদের কি পরিসীমা? যোগ করলে কত হচ্ছে? 30। যোগফল তো 30 30 আসছে। তো এক্স 3 into 4 এক্স মানে হচ্ছে একের মান, এক্স মানে হচ্ছে একের মান, 5x ধরেছিস আর 12x আর 13x, তার মানে 30x হবে টোটাল। তাহলে আমাদের পরিসীমা কি চেয়েছে? ক্ষেত্র পরিসীমা কত হবে? তো 30 ইন্টু 4, 4 দ্বিগুণ। তার মানে 120। ঠিক আছে, আমি ওটা খেয়াল করে নিই, ট্রিপলেট দিয়ে হয়ে যেত। চলো, বলেছে 12 মিটার এবং 7 মিটার উচ্চতার স্তম্ভের মধ্যে দূরত্ব হচ্ছে 12 মিটার। তাহলে স্তম্ভ দুটি, একটা 12 মিটার উঁচু স্তম্ভ আছে আর একটা 7 মিটার, এর মধ্যে দূরত্ব হচ্ছে 12 মিটার। তাহলে এই দূরত্বটা কত? মানে শীর্ষবিন্দু কত? তো আমরা প্রথমত এই দুটো যোগ করে দেবো, তাহলে এটা 12 পাবো। এটা যদি 7 হয় তার মানে এইটুকু 7, এইটুকু 5 হবে 12-র মধ্যে। তো একটা 12 একটা 5, তার মানে আর একটা 13 হবে। অ্যান্সার হবে অপশন বি। সহজ ছিল। চলো নেক্সট। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2, 3, 5। ত্রিভুজটি কি হবে? তো কোণ দেখো টোটাল হয় 180 ডিগ্রি। এখানে পাচ্ছি কত? 2, 5, 10 পাচ্ছি যোগ করে, 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে একের মান হবে 18। একের মান যদি 18 হয়, প্রথমে আছে 2 মানে 36, তারপর আছে 3, 18, 3, 54, আরেকটা আছে 5, 18, 5, 90। একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেল মানে এটা সমকোণী ত্রিভুজ। একটা কোণ 90 ডিগ্রি মানে এটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো। চলো নেক্সট। এবিসি এর এবি 8, এসি 10, বি 90। ওকে, একটা কোণ আমরা এরকম আঁকতে পারি ত্রিভুজ। বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা বি দাও, এটা 90 ডিগ্রি, এটা তাহলে এ দাও, এটা সি। এসিটা 10 বলেছে আর এবি বলেছে 8। একটা 10, 8 হলে এটা 6 হয়, তাই না? 8 আর 6 তবে তো 10 হবে অতিভুজ। তাহলে এর 8 আর 6 ভূমি, ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, কাটাকাটি করলে 24 হবে। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। চলো নেক্সট। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবি এবং এ বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিই। এ বিসি এর ক্ষেত্রফল বলা আছে অনুপাত এ ডিইসি এর ক্ষেত্রফল। আচ্ছা, দুটির অনুপাত চেয়েছে। দেখো আমরা প্রথমে তো একটা ত্রিভুজ আঁকবো খুব বড় দেখে। এটা সমবাহু ত্রিভুজ, সব বাহু সমান। তো যে কোনো একটা মান দিতে পারো তুমি। এটা ওকে, এ ডিইসি। ওকে, এটা এটা বি মান দাও, এটা বি, এটা ধরো এ, এটা ধরো সি। এখন বলেছে কি না, এ বি এবং বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি। এ বি এর মধ্যবিন্দু এটা, আর বিসি এর মধ্যবিন্দু এটা। এই দুটির মান দেওয়া আছে কি, একটা ডি একটা ই, এই নাম দেওয়া আছে। ওকে, আমাকে এবিসির ক্ষেত্রফলকে এই নিচের ক্ষেত্রফল এর অনুপাত চেয়েছে। তো বেশ, এটা তো অর্ধেক অর্ধেক হয়েছে। এই বাহুটাও কিন্তু সমবাহু ত্রিভুজই হবে। এই বাহুটাও কিন্তু সমবাহু ত্রিভুজ হবে, কারণ এটাকে যদি তুমি অর্ধেক তুলে নিয়ে যাও তো অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এই পুরোটার মান কত ধরবো? যেহেতু অর্ধেক করতে হবে তো আমি 2x মান ধরলাম, সবগুলো 2x, এই বড়টা 2x, এই বড়টাও 2x। যদি 2x বাহু হয় তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 2x এর স্কোয়ার, এটুকু। অনুপাত দেখো এইটার ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রফল তাহলে এটা x হবে অর্ধেক, যেহেতু পুরোটা 2x ধরেছিলাম তাহলে এটা অর্ধেক হবে। তো এর ক্ষেত্রফল কি হবে? এই পুরোটা থেকে যদি আমি উপরটা বাদ দিই তাহলে নিচেরটা পড়ে থাকে। তো এই পুরোটা হচ্ছে √3/4 ইন্টু 2x তার হোল স্কোয়ার। এটা পুরোটা এদিকে পেয়েছি, এটাও লিখলাম। এখান থেকে বিয়োগ করব উপরের ত্রিভুজটাকে। উপরের ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে শুধু এক্স স্কোয়ার হবে, তাই না? তো এদিকে, আচ্ছা আমি এদিকটা এটা কাটতে পারি। এটা কাটলে এদিকে দুটি কাটবে, কিন্তু মাইনাস আছে, মানে ওটা কমন যদি নাও তাহলে ভেতরে পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি কমন নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের সুবিধা হবে। কেন কেটে যাবে দুই পক্ষ? মাইনাস বা প্লাস থাকলে দুই পক্ষই কাটে। ঠিক আছে,
দেখো এদিকে রয়েছে √3/4 ইন্টু 4x², আর এদিকে রয়েছে কি √3/4, এটা কমন নিয়ে নাও। কমন নিলে এখানে থাকবে 4x² মাইনাস এদিকে পড়ে থাকবে শুধু x²। তো এইটার এটা কেটে যায়, ঠিক আছে। এবার দেখো এদিকে আছে 4x², আর এদিকে 4x² থেকে x² বিয়োগ করলে 3x² থাকে। x² কেটে দিলে 4:3, এটা হবে আমাদের মান। অ্যান্সার হবে 4:3, অপশন ডি। ক্লিয়ার? স্যার আমি একটা জিনিস বলবো, হ্যাঁ বলো। মানে ব্যাপারটা বুঝতে পারতেছি না, মানে বুঝতে পারছি কিন্তু কোনো ফর্মুলায় পড়ছে না। আমি যদি এই সি এর মধ্যবিন্দু ধরে নিলাম কে, হুম কোন এই সি এর মাঝখানে, হুম। আর ওই ডি কে আর ই কে যদি যোগ করে দিই তাহলে নিচের 3টা পার্ট সমান হবে আর গোটাটা 4টা পার্ট, তো 4:3 এরকম করে বেরিয়ে আসছে। অবশ্যই, যেটা আমি বলতে চাচ্ছিলাম তুমি সেটা বলেই দিলে। ব্যাপার হচ্ছে কি, যদি একটা ত্রিভুজ, সমবাহু যদি ত্রিভুজ হয়, 3টি বাহু যার সমান, এর মধ্যবিন্দু 3টি যদি যোগ করো, মধ্যবিন্দু 3টি মানে এ পার্ট, এ পার্ট আর এ পার্ট, তাহলে সমান 4 ভাগে ভাগ হয়ে যায়। এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 4 ভাগ। অনুপাত আমাকে নিচেরটা চেয়েছে, এইটা এইটার এইটা চেয়েছে, তো এটা হবে 3 ভাগ। তো 4:3 আমাদের অ্যান্সার হবে। ঠিক? বুঝতে পারলে? স্যার ওটা কি বললেন, মানে মধ্যবিন্দু গুলো কানেক্ট করলে সমান ভাগ হয়? হ্যাঁ, সমান 4 ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে স্যার, ওটাই মানে ফর্মুলাটা মনে ছিল না। ওকে, নেক্সট দেখো বলেছে একটা ত্রিভুজে, কি বলছো বলো। স্যার ওইটা 180-কে 4 দিয়ে ভাগ করলেও তো হয়েছে না? হ্যাঁ 4 দিয়ে 3টে ভাগ নিয়ে নিলাম। 1 ভাগ পাবে 3। 4 ভাগ করলে ওইটা হুম, মানে উপরটা 1 ভাগ আর নিচেটা 3 ভাগ করে থাকবে। হ্যাঁ ওইটাই 4:3 যেটা বলে, হুম, মানে এমনিও যদি আমি 180 দিয়ে ভাগ করলে ওইটাই হয়ে যায়। ওকে চলো নেক্সট প্রশ্ন কি আছে। প্রশ্ন বলেছে একটি ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 7 একক, পরিসীমা 18, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, অপর দুই বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের একটা বাহু 7 আছে, পরিসীমা 18 মানে টোটাল 18, তো এটা আমি এ ধরলাম। তাহলে এটা কত হবে, 18 থেকে এই দুটি বাহু বিয়োগ হবে, টোটাল তো 18, তাহলে এই বাহুটা থেকে যদি দুটি বাহু বাদ দিয়ে দিই তাহলে আমাদের তৃতীয় বাহু পড়ে থাকে। তো তৃতীয় বাহু হচ্ছে 18 থেকে এই বাকি দুটি বাহু বিয়োগ হবে। ঠিক? এবার এটার পরিসীমা দেখো 18 বলা আছে, মানে অর্ধ পরিসীমা হয় 9, তাহলে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা কি, অর্ধ পরিসীমা 9 ইন্টু প্রথমটা বিয়োগ করো 7, তার মানে পাবো 2, তারপর এ বিয়োগ করো 9 থেকে, তার মানে পাবো 9 - a, আর একটা এইটা বিয়োগ হবে, ঠিক আছে, অর্ধ পরিসীমা থেকে, 9 থেকে, 9 থেকে যদি এটা বিয়োগ করো, এটা অ্যাকচুয়ালি কী বলো তো, 9 থেকে যদি তুমি বিয়োগ করো 9 - 18 - 7 - a, তো এই মাইনাস যদি করো মানে এটা যদি ব্র্যাকেট ঘেরো তাহলে মাইনাস থাকবে, কিন্তু ব্র্যাকেট যদি তুলে দাও তো এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো 18 থেকে কত বাদ যাবেন, 16 বিয়োগ করবে, তার মানে হবে 2 - 2 + a, এইটা পাবে, তাই না। এটাকে একটু ঘুরিয়ে লিখলে তুমি পাবে a - 2, তাই তো। বুঝতে পারছো, 9 থেকে যদি বিয়োগ করি আমি a - 2 পাবে, এটা হবে a - 2 সমান সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলা আছে √108। দেখো উভয় পক্ষে আমি রুট তুলে দেব, উভয় পক্ষে আমি রুট তুলে দেব, তাহলে কিভাবে, তাহলে হবে এই যে 9 2 18 আছে, এই 18-এর সঙ্গে 108 যায় কতবার, 6 দিয়ে, 9 আর 2 18, 18-এর সঙ্গে এটা কেটে দাও, 18 5 90, 18 6 108, 6 পাবো। ঠিক আছে, এবার এটাকে করতে হবে তোমাকে মিডল টার্ম। মিডল টার্ম করলে কী পাবে, 9 আর a গুণ করলে 9a মাইনাস 18, আর a দিয়ে গুণ করলে -a² প্লাস 2a সমান সমান 6। এবার আমরা সাইন চেঞ্জ করব, ঠিক আছে, -a² আছে, আমরা দেবো +a²,
9a থেকে 2a এটা যোগ করলে 11a হয়, তাহলে প্লাস সাইন চেঞ্জ করে দাও 11a। 18 আছে, 6 এদিকে আসলে মাইনাস হয়, তো -24, তার মানে সাইন চেঞ্জ করলে +24 সমান সমান 0। 11কে ভেঙে দাও, 8 3 24 হয়, তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 3a, তাহলে 11a পাচ্ছি আর 8 3 24 হচ্ছে 24 সমান সমান 0। তো a এর ভ্যালু তোমরা দুটো পাবে, ঠিক আছে। দেখো a কমন নিলে তুমি পাবে a মাইনাস 8 একটা, আর -3 কমন নিলে তোমরা পাবে a মাইনাস 8 একটা, সমান সমান 0। তাহলে একটা হচ্ছে a মাইনাস 8 সমান 0, তার মানে এর ভ্যালু হচ্ছে 8, আর একটা হচ্ছে a মাইনাস 3 সমান 0, তাহলে এর ভ্যালু হচ্ছে 3। যে কোনো একটা মান ধরো না, যে কোনো একটা মান ধরো। দেখো কি চেয়েছে, অপর দুটি বাহুর দৈর্ঘ্য কত, তো অপর দুটির বাহুর দৈর্ঘ্য a, আর একটা হচ্ছে a থেকে বাকি দুটি বিয়োগ হবে। তো a যদি 8 হয়, a যদি 8 হয় তাহলে টোটাল কত হচ্ছে, 8 আর সাথে 15, তাহলে এটা হবে 3, টোটাল 18, তাহলে বাকি দুটি হবে 3 আর 8, অ্যান্সার হবে অপশন, তাই না? হ্যাঁ স্যার, এটা অপশন ধরে করলেই কোনো ভালো হয়। হ্যাঁ, অপশন ধরে করলে ভালো হয়, কিন্তু করবে, হ্যাঁ। নিয়মটা দেখালাম। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বলা আছে 8 15 17, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 8 15 17 মানে তোমার সমকোণী ত্রিভুজই হচ্ছে, তাই না? একটা 8 একটা 15, তাহলে 225 আর 64 কত হয়, 289, তার রুট করলে হয় 17, বাস। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কাটাকাটি করলে 60 আসছে, এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। কারো কোনো প্রশ্ন? নেক্সট, একটি সমদ্বিবাহু ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে 10 10 12, ক্ষেত্রফল কত? দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, এই ধরনের এটা 10 এটা 10 বলা আছে, আর ভূমি 12 বলা আছে, তো তুমি সরাসরি একটা উচ্চতা এঁকে নাও লম্ব, তো 12 হয়ে যাবে 6 6। আচ্ছা, এই একটা ত্রিভুজের কল্পনা করো, 10 6, তাহলে এটা হবে 8, তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 8, তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল মানে টোটাল ক্ষেত্রফলটা কত হবে, 2 দিয়ে গুণ, এই 2 কেটে যায়, তার মানে হবে 48, বা বলতে পারো 8 আর 6 গুণ সবসময়, ঠিক আছে। এই পুরোটার ক্ষেত্রফল হবে উচ্চতা ইন্টু ওই ভূমির অর্ধেকটা, যেটা 6 পাচ্ছ, ক্লিয়ার? নেক্সট, 1 একক দৈর্ঘ্যের 12টি লাঠি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, 12টি ত্রিভুজ 12টি লাঠি দিয়ে। তো খেয়াল করো, তোমরা যারা সমকোণী ত্রিভুজের ধারণা আছে, একদিকে 3টি লাঠি, একদিকে 4টি লাঠি, আর একদিকে 5টি লাঠি, হয়ে গেল 12টি লাঠি, হ্যাঁ কি না? 12টি লাঠি হলো, এদিকে আমি 3টি লাঠি দেব, এদিকে আমি 4টি লাঠি দেব, 4 ভাগে ভাগ, আর এদিকে আমরা 5টি লাঠি দেব, ঠিক আছে। 12টি লাঠি দিয়ে এটা তৈরি হবে, যদি এটা তৈরি হয় মানে এটা সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল কত হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, 12কে 2 দিয়ে ভাগ মানে 6, অ্যান্সার হবে অপশন বি, ক্লিয়ার? চলো নেক্সট, 65 72 এবং 97 মিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের বাহু বলা আছে অনুপাত 5:13, পরিসীমা কত হবে? তো প্রথমত আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, অর্ধ পরিসীমা থেকে করব। বলো তো 65 72 আর 97 যোগ করলে কত হচ্ছে, 234 হয়, 234, একে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে 117, 117 হবে অর্ধ পরিসীমা, তাহলে 117 ইন্টু, এবার 117 থেকে 65 বিয়োগ করে দাও, 65 বিয়োগ করলে কত হবে, 52 হবে, এটা হবে 52 ইন্টু কত, 117 থেকে 72 বিয়োগ করে দাও, 117 থেকে 72 বিয়োগ করলে কত হয়, 45, এটা হবে 45 ইন্টু 97 বাদ দাও 117 থেকে, হবে 20, বাস, ভাঙতে হবে, তাই না? চলো ভেঙে দিই, 117কে ভাঙলে আমরা পাই 13 ইন্টু 9 ইন্টু 52কে ভাঙলে আমরা পাই 13 ইন্টু 4,
45কে ভাঙলে 9 5, আর 20কে ভাঙলে হবে 5 4। চলো কি কি আছে রুটের ভেতরে? দুটি 13 আছে তো একটা 13 বেরিয়ে আসবে, দুটি 9 দেখতে পাচ্ছি একটা 9 বেরিয়ে আসবে, দুটি 4 আছে, দুটি 5 আছে। ওকে, 5 4 20, 20 9 হচ্ছে তোমার 20 9 180, 20 9 180, 180 সঙ্গে 13 গুণ কত হবে? হবে 23 40। এইটা হচ্ছে ক্ষেত্রফল। তো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখন এটাই হবে। আয়তক্ষেত্রের কি দেওয়া আছে? ভূমি এবং দুটি বাহু দেওয়া আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তো একটা ধরে নাও 5x, একটা হবে 13x অনুপাত হিসেবে। এই দুটি গুণ করলে তো ক্ষেত্রফল, তাই না? 5x আর 13x গুণ করলে ক্ষেত্রফল হয়। এই ক্ষেত্রফল আমরা পেয়েছি 23 40। কাটাকাটি করো, 13 দিয়ে কাটো, 13 কে 13, 10 থাকে 104, 13 8 104 মানে 180 পাবো। 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 18, কাটলে 5 3 15, 5 6 30 36। তো দুটি x আছে, তার মানে x এর স্কোয়ার হচ্ছে 36, x এর মান হবে 6। x এর মান যদি 6 হয় তাহলে এই দুটি যোগ করে 2 দিয়ে গুণ, মানে 5x আর 13x যোগ করলে 18x ইন্টু 2, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে তোমার পরিসীমা। তাহলে এটা হবে তোমার 36x, x এর মান কত? 6, তার মানে 216, এটা হবে অ্যান্সার। অপশন সি উত্তর। ক্লিয়ার? একটি সম দ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 64, অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা হচ্ছে 8। আচ্ছা, কঠিন কঠিন অঙ্ক দিচ্ছে। টোটাল পরিসীমা বলা আছে, উচ্চতা বলা হয়েছে 8। ঠিক আছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের একটা জিনিস কি বলতো, এইখানটায় যদি x থাকে তো ক্ষেত্রফল হবে 8x, হ্যাঁ কি না? ক্ষেত্রফল হবে 8x, হ্যাঁ কি না আগে বলো আমাকে, বুঝতে পারলে? উচ্চতা আর ভূমির অর্ধেক যেটা গুণ করলে টোটাল ক্ষেত্রফল পাই আমরা। এবার ব্যাপার হচ্ছে x এর মান আমরা বের করব। কি করে বের করব? আমি ফর্মুলাতে যাচ্ছি না, আমি অপশন ধরে করব। ধরো 180, এখানে যদি 180 বসাই তাহলে x এর মান হচ্ছে 180কে 8 দিয়ে ভাগ করা যায় না। ভাগ করা যায় না মানে হবে না, ছেড়ে দাও, 180 ছেড়ে দাও। পরেরটা নাও 120, 120কে ভাগ করা যায়, x এর মান কত হবে? 15। আচ্ছা, x যদি 15 হয় তাহলে এই পুরোটা কত হবে? 30, হ্যাঁ কি না বলো না? তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 64। 64 মধ্যে 30 যদি এটা হয়, বাকি থাকে 34, তার মানে এটা হবে 17, এটা হবে 17, হ্যাঁ কি না? এবার x এর মান কি 15 আসছে? কারণ এটা 30, এটা 15 যদি আসে তাহলে আমরা অ্যান্সার পাবো। 17 আছে আর 8 আছে, মানে ভূমিটা বের করতে হবে। 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, 17 স্কোয়ার কত হবে? 289। 289 থেকে 64 বিয়োগ করে দাও। 289 থেকে 64 বিয়োগ করলে কত হবে? 225। 225 হয়। বাহ, তার মানে এটা হবে 225, তার মানে হচ্ছে 15। তার মানে মিলে যাচ্ছে, এটা 15 আসছে আমার, মানে মিলে যাচ্ছে। 120 ধরে তো 120 হবে আমাদের উত্তর। ক্লিয়ার? নেক্সট এক্স ধরে করলাম না, এটা অপশন ধরে করলাম। নেক্সট, তিনটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 21, 20 এবং 29 সেমি। ক্ষেত্রফল কত? এটাও সমকোণী ত্রিভুজ হবে, তাই না? সমকোণী ত্রিভুজ হবে। দেখো, একটা 21 আর একটা হচ্ছে 20, মানে 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, এই দুটি স্কোয়ার করে রুট, তাই না? অতিভুজ মানে কি? অতিভুজ মানে হচ্ছে তোমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, সমান সমান অতিভুজ স্কোয়ার। তো এইটার স্কোয়ার কত হয়? এটা হয় 441 প্লাস 400 সমান সমান, এদিকে করলে 800 কত হয়? 841 হয়, 29 স্কোয়ার। এটাও 841, এটাও 841। তার মানে পিথাগোরাসের মতে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 210 পাবো। এটা হবে অ্যান্সার।
অপশন ডি উত্তর। ক্লিয়ার? সহজ, একটু ভাবলেই সহজ, খুব কঠিন নয়। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 37, অপর দুটি বাহুর দৈর্ঘ্য, অপর একটি বাহুর দৈর্ঘ্য 12, ক্ষেত্রফল কত? ওকে, একটা অতিভুজ বলেছে, তার মানে একটা সমকোণী ত্রিভুজ। অতিভুজ বলেছে 37, একটা বাহু 12, তাহলে আমাকে ভূমি বের করতে হবে ক্ষেত্রফল বের করতে গেলে, তাই না? হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, ভূমিটা আমার চাই। ভূমি কি করে পাবো? ভূমি বলছে রুটের ভিতরে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাই না? আচ্ছা, অতিভুজ 37 স্কোয়ার কত হয় গো? কে বলতে বলতে পারো মুখে মুখে? 1369 মাইনাস 144 সমান সমান, তাহলে 1369 থেকে 144 বিয়োগ করে দাও, তবে পাবে 1225। 1225 মানে হবে 12, 3 4 12, তো 3 হবে 35। 35 হচ্ছে আমার কি, এই যে ভূমি। তাহলে আমার ক্ষেত্রফল কত হবে? হাফ লম্ব ইন্টু ভূমি, কাটাকাটি করলে 35 6 আসবে, মানে 210। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার তো সবার? আচ্ছা, 5 12 13 দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল কত হবে? দেখো, এটা তো সমকোণী ত্রিভুজ, তুমি দেখতেই পাচ্ছ 5 12 আর 13, তাই না? তো আচ্ছা, এগুলো যদি এক্স ধরে নাও, টোটাল কত হচ্ছে বলো তো? 17 30 এক্স, এই 30টাই 90 বলা আছে পরিসীমা। তো এক্স এর মান হবে 3, এক্স এর মান 3 হলে একটা 5 আছে মানে 15, 12 আছে মানে 12 3 36, আর 13 আছে মানে 13 3 39। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং লম্ব ভূমি এবং অতিভুজ, তাই না? ওকে, আচ্ছা, তাহলে আমাকে কি আছে ক্ষেত্রফল কি হবে? হাফ ভূমি আর লম্ব গুণ, এটার সঙ্গে এটা কাটলে 18 পাই, 15 18 কত হবে? 270, এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? কারো মাথায় ঢুকছে কি ঢুকছে না? কেউ যদি মাথায় না ঢুকতে বলো। ওকে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 29, অপর দুটি বাহুর সমষ্টি 41, বাহু দুটির অন্তর্গত। এটাও অপশন ধরে করব আমরা, ঠিক আছে? দেখো, সমকোণী ত্রিভুজ বলেছে, একটা বলেছে অতিভুজ 29, তাহলে সমষ্টি 41 বলেছে, আর অন্তর আমাকে চেয়েছে। দেখো, অন্তর যদি 10 হয়ে যায়, তাহলে সংখ্যা দুটি কি কি হবে কে বলতে পারবে? পয়েন্ট চলে আসবে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা হবে 41, আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে তুমি বড় সংখ্যা পাবে। আর এটা হচ্ছে 51 মানে 25.5 আসছে, তো দশমিক আসছে, তো আমি নেব না, দশমিক আসছে এই কারণে বাদ দিয়ে দেবো, এটা আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে? 2 যদি নিই আমরা, 2 41-এর সঙ্গে 2 যোগ করে 2 দিয়ে ভাগ করো, দশমিক আসছে, হবে না। 41-এর সঙ্গে 5 যোগ করো, এটাতে দশমিক আসবে না, 41 + 5 ডিভাইডেড বাই 2, তাহলে বড় সংখ্যাটা কত হবে? 46-কে 2 দিয়ে ভাগ করলে 23, একটা সংখ্যা 23 হবে, আর 41 থেকে অন্তর বিয়োগ ডিভাইডেড বাই 2, তার মানে 36-কে 2 দিয়ে ভাগ, এটা হবে 18, ঠিক আছে? অন্তর 5। আচ্ছা, 23 স্কোয়ার আর 18 স্কোয়ার কি 29 স্কোয়ার হয়? কে বলতে পারবে মুখে মুখে? 23 স্কোয়ার মানে আমরা জানি 529, আর 18 স্কোয়ার হচ্ছে 324, এটা দুটো যোগ করে দিই আমি, তাহলে হচ্ছে 853। এইটার স্কোয়ার আর এইটার স্কোয়ার যোগ করলে 853 হয়। 853 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। একটাই অপশন থাকছে, অপশন ডি, ওটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? অন্তর যদি 1 হয়, তার মানে 41 সমষ্টি মানে 20 আর 21, 20 আর 21, তাই তো? এটা 20 এটা 21, টোটাল 41, আর অন্তর হচ্ছে 1। 20 21 হলে 29 হবে, কেন? 29 স্কোয়ার মানে কত কেউ জানো? 841। আর এটা থেকে আমরা কি পাবো? এটা থেকে আমরা 400 পাবো, এটা থেকে 441 পাবো, টোটাল 841 হবে। তাহলে এই দুটির বর্গের যোগফল, এটার বর্গের সমান হয়, অতিভুজের বর্গের সমান হচ্ছে
তার মানে একটা হবে 20, একটা হবে 21, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে অন্তর কত? অন্তর হবে 1, অপশন ডি হবে উত্তর, তাই না? বাকি দুটি বাহুর অন্তর হচ্ছে 1। ক্লিয়ার তো? রেকর্ডিং হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে স্যার? রেকর্ডিং হচ্ছে, ভালো কথা মনে করে দিয়েছো। এখন একটা ক্লাস করলাম যেটাতে হ্যাঁ রেকর্ডিং হচ্ছে এটা। আমি তো শিখলাম স্যার আগের ক্লাসটায়। ও আগের ব্যাচটা তো আছো না, হয়নি রেকর্ডিংটা। চলো নেক্সট। এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50। আচ্ছা মনে রেখো, সমকোণী সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয়, এর ক্ষেত্রফল যদি 50 হয়, তাহলে এর বাহু দুটি সমান, তাই তো? এইটা বাহু, এটা বাহু সমান। বাহু কত হবে? বাহু হবে কি বলতো? একটা জিনিস খেয়াল করো, যদি আমি এই দুটি যোগ করে দিই তাহলে একটা বর্গক্ষেত্র পাই, তাই না? বর্গক্ষেত্র মানে এটাও 50, তাহলে টোটাল তো 100। তাহলে বাহু কত হয়? √100, তার মানে 10। তো এই বাহুটা 10 হবে। আরেকটা জিনিস মনে রেখো, আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি আর লম্ব দুটি সমান, কারণ সমদ্বিবাহু সমান। তো সমদ্বিবাহু মানে এটাও যদি এক্স হয় তো এটাও এক্স। তা আমি হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা সমান ক্ষেত্রফল পাই। ক্ষেত্রফল বলা আছে 50, তাহলে এক্স স্কোয়ার কীভাবে? এদিকে 2টা 50-এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 100। তার মানে এক্সের ভ্যালু হবে 10। তো যেভাবে তুমি করবে, ঠিক আছে? তো অতিভুজের দৈর্ঘ্য কত হবে? দেখো এটা তো একটা বর্গক্ষেত্র, যদি হয় বাহু যদি 10 হয় তো অতিভুজ হবে √2 গুণ করে দাও, তাহলে অতিভুজ বা কর্ণ। বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে √2 গুণ করলে তো কর্ণ বা অতিভুজ পেয়ে যাব। তাহলে এটা কর্ণ মানে অতিভুজ কি হবে? অতিভুজ হবে অপশন বি 10√2। এছাড়া অতিভুজ তুমি করতে পারো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রুট করে দিলে অতিভুজ পেয়ে যায়, তাই না? তো এটা হবে 200, √200। √200 মানে 100 × 2, 100-র জন্য 10 বেরিয়ে আসবে, √2 থেকে যাবে, তো 10√2 হবে। ক্লিয়ার? চলো নেক্সট। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 36। আচ্ছা একটা সমবাহু ত্রিভুজ 36 যদি পরিসীমা হয় তো বাহুগুলো 12 হবে, 12 12 12। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 12 × 12। তো 4 দিয়ে 12 কাটলে 3, তো 12 3 36 √3, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা আর নেই, শেষ? ওকে, বলো ত্রিভুজ শেষ, কালকে আমরা চতুর্ভুজ করব, এই পরশু দিন। ঠিক আছে, চতুর্ভুজ নিয়ে আলোচনা করব, আর তার পরের দিন বৃত্ত নিয়ে আলোচনা করব। ওকে।